হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো আজকে একটা স্বাদিষ্ট সবজি রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। তো ১ম এ দেখছো মাছ নিয়ে চলে এসেছিল আমার প্রতিদেব। তো মাছগুলো ভালো করে ধুয়ে নমক, হলদি, লাল মির্চি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ৫ মিনিটের মতো। তারপরে দেখতে পাচ্ছ সর্ষেকে তেল দিয়ে ফ্রাই করতে রেখে দিলাম। আর এদিকে সিলভারটাতে মসলা বেটে নিচ্ছি। কেননা সিলভারটাতে মসলা বাটলে পরে অনেক সুন্দর খেতে হয় সবজি। তোমরা তো জানোই বিদেশের মতো জায়গাতে কত বা টেস্টি হবে সবজি। তো সিলভারটাতে পিষলে একটু ভালোই লাগে। তার জন্য দেখো এখানে মসলাটা নিয়ে তারপরে হলুদ, লাল মির্চি পাউডার, নমক, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সবকিছু দিয়ে আর একটুখানি জল দেব। দিয়ে আর মিক্স করে নেব হাত দিয়ে মসলাটা। তারপরে ওখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপরে মসলাটা ঢেলে দেব। ভালো করে এই মসলাটা ভুনবো ধিমি আঁচে। দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মসলাটার। তারপরে এর মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো ভালো করে ভুনে নেব। আর এদিকে একটা গোবি কেটে নিয়েছিলাম আর হালকা ফ্রাই করে নিচ্ছিলাম। আর জল পরিমাণের মতো দিয়ে দিলাম। আর এখানে বেগুনগুলোও কেটে রেখে দিয়েছিলাম, সেগুলোও এড করে দিলাম, গোবিগুলো এড করে দিলাম। টমেটোর হারা ধনিয়া সবকিছু কেটে রেখেছিলাম, ওগুলো এড করে দিলাম। এখন ধিমি আঁচে পাকাবো কমসে কম ১৫-২০ মিনিট পাকাবো। তো দেখতে পাচ্ছ মাছগুলো দিয়ে দিবো, প্রায় হয়ে এসছে সবজিটা। মাছগুলো দিয়ে আর ৫ মিনিট পাকিয়ে আবার মাশাআল্লাহ আমাদের সবজি দেখতে পাচ্ছ এখন